নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আপনাদের দেখাচ্ছি একটু স্যামসাং 24 ইঞ্চি এলইডি টিভি। এটি কি সমস্যা আমি আপনাদের চালাই, দেখুন সেটটি চালু করে নিচ্ছি। তো এই যে পাওয়ার লাইট জ্বলছে, এবার সাউন্ড এসছে, সেটটি অন হয়ে গেছে। দেখুন এর সাউন্ড এসছে কিন্তু কোনো পিকচার নেই, আর এর কোনো ব্যাক লাইটও জ্বলছে না। এই যে দেখুন স্ক্রিনে কোনো লাইট জ্বলছে না, দেখতে পাচ্ছেন। তো এটি আমি ওপেন করে কি সমস্যা আপনাদের এটি আজকে দেখাবো। দেখুন এই যে আমি ব্যাক কভার ওপেন করে নিয়েছি, আর এর এই যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই, আর এখানে মাদারবোর্ড 24 ইঞ্চি। এটি এখানে প্যানেল আছে, ইনোলাক্স প্যানেল আছে, একদম নতুন মডেল। এটি V236BJ1 LE2 এই মডেলের প্যানেল আছে 24 ইঞ্চি। আর সেটটি ছবি এসছে কিন্তু ব্যাকলাইট না জ্বলার জন্য দেখা যাচ্ছে না। তো এটি ব্যাকলাইট ইস্যু আছে। এই যে এর ব্যাকলাইট কেবিল দেখতে পাচ্ছেন, আর এখান থেকে এই যে এখানে ইন হয়েছে ব্যাকলাইট কেবিল। তো এই ব্যাকলাইট জ্বলছে না। এসএমপিএস থেকে কোনো সমস্যা না ব্যাকলাইট কাটা, সেটি আপনাদের আমি চেক করে দেখাবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। কিভাবে এটি রিপেয়ার করি আমি সেটি আপনাদের আজকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন এই যে আমি ব্যাকলাইট টেস্টার নিয়ে নিয়েছি, এটি অন করে নিয়েছি। দেখুন 30 ভোল্ট দেখাচ্ছে। আর এই যে স্যামসাং এর 24 ইঞ্চি ব্যাকলাইটের এই যে কানেকশন, এর একদম নিচের দিকে দেখুন দুটো নেগেটিভ, আর একদম ওপরে একটা পজিটিভ। এই যে 6 পিন কানেকশনের একদম নিচের দিকটায়, একদম নিচের দিকে দুটো নেগেটিভ। এই যে একদম নিচের দিকে দুটো নেগেটিভ আর একদম উপরেরটা পজিটিভ। তো আমি ব্যাকলাইট টেস্টার দিয়ে চেক করে নিই। এই যে দেখুন পজিটিভটি লাগিয়ে দিয়েছি, আর নেগেটিভ এই যে এখানে লাগাচ্ছি। দেখুন এই যে দেখুন ব্যাকলাইট জ্বলছে, আর এই যে 24 ভোল্ট দেখাচ্ছে। এই আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন 24 ভোল্ট দেখাচ্ছে। এই যে ব্যাকলাইটটি অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কানেকশনের কাছে। তো এর ব্যাকলাইট একদম ঠিকই আছে, আর এর এসএমপিএস থেকে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না। তো আমি এই এসএমপিএসটি দেখলাম যে এটি হাইলাইট কেস হওয়ার জন্য, বাজ পড়ার জন্য এটি খারাপ হয়ে গেছে, আর এই ব্যাকলাইট সেকশনটা সারানো যাচ্ছে না। তো দেখুন এর ব্যাকলাইট যেহেতু ঠিকই আছে, আমি এই যে মার্কেটে পাওয়া যায় ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভার, এই যে এটি 10 ভোল্ট টু 26 ভোল্ট। এটি যেহেতু 24 ভোল্ট ব্যাকলাইট, তাই আমি 10 ভোল্ট টু 26 ভোল্ট ব্যাকলাইট ড্রাইভার নিয়ে নিয়েছি। এর মডেল দেখতে পাচ্ছেন এই যে CA 188+। এটি 24 ইঞ্চির ক্ষেত্রে লাগানো যাবে, খুবই ভালো চলবে এগুলি। দেখুন এটি কিভাবে কানেকশন করতে হয় আমি আপনাদের এবার দেখাবো, দেখতে থাকুন। তো এরপর যে কাজটি করবেন আপনারা বন্ধুরা, দেখুন এই যে ভিন আর এখানে গ্রাউন্ড, এটি 12 ভোল্ট, আর এখানে নেগেটিভ, এটি পজিটিভ 12 ভোল্ট, এখানে নেগেটিভ ভোল্টেজ। আর এই যে মাদারবোর্ড এসএমপিএস থেকে, এসএমপিএস এর এখানে দেখুন এই যে এখানে 13 ভোল্ট সাপ্লাই লেখা আছে, এখান থেকে পজিটিভ ভোল্টেজ নিয়েছি, আর এখান থেকে দেখুন নেগেটিভ নিয়ে নিয়েছি। আর এই যে সকেটটি আছে, এই যে দেখুন মাদারবোর্ড থেকে এসছে BL অন লেখা আছে, ব্যাকলাইট অন ভোল্টেজ। এই 4 নম্বর পিনটি দেখুন, এই যে 1 2 এখানে 3 এইখানে 4, এই যে 4 নম্বর পিনটি, এখান থেকে ব্যাকলাইট অনের সাপ্লাই এনাবল সার্কিটটি ভোল্টেজ আমি নিয়েছি। তো এখানে সকেটের কাছে লাগানো যাবে না, তাই আমি এই লাগানোর সুবিধার জন্য এই সব পিনটি এখানে এসছে, এখান থেকে তারটি লাগিয়ে এই যে দেখুন এনাবেল কানেকশানে দিয়েছি। আর ব্যাকলাইটের যে কেবিলটি ছিল, এটি এর অরিজিনাল কেবিলটি আপনাকে খুলে দিতে হবে, দিয়ে এই ব্যাকলাইট ড্রাইভারের সঙ্গে যে কেবিল পাওয়া যায় এই যে রকম লাল কালো তারের, এই কেবিলটি এখানে লাগাবেন। আর এর দেখুন এই যে +2 -2, এখানে -2, দু সাইডে নেগেটিভ আর মাঝে পজিটিভ। মাঝে দেখুন লাল দুটো পজিটিভ দিয়েছি, আর নেগেটিভ দুটো এই সাইডে দিয়েছি। আর এখানে দেখুন এই ব্যাকলাইটে উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকগুলো নেগেটিভ, তাই নিচে নেগেটিভ লাগিয়ে দিয়েছি, আর উপরের দিকে দেখুন পজিটিভ লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমি এটি সেট করে আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। এইভাবে কানেকশান করলে ব্যাকলাইটটি জ্বলবে, কোনো অসুবিধা হবে না। এরকম এসএমপিএস পরে এইরকম যদি ব্যাকলাইট ড্রাইভার সার্কিট প্রবলেম হয়ে যায়, আপনারা এরকম 24 ইঞ্চি ব্যাকলাইট ড্রাইভার সার্কিট দিয়ে
সেট রেডি করে নিতে পারেন 24 ইঞ্চি স্যামসুংয়ের ক্ষেত্রে। এরপরে আমি আপনাদের এটি ফিটিং করে দেখাই। এটি বোর্ডটিকে আমি এই ডবল টেপ যে পাওয়া যায় এরকম ডবল টেপ দিয়ে এখানে লাগিয়ে নেব, লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে ব্যাকলাইট ড্রাইভার সেট করে নিয়েছি ডবল টেপ দিয়ে, আর এর কানেকশানগুলো এখানে এর নিচে এসএমপিএস বোর্ডের নিচে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ব্যাকলাইটের কেবিলটিও এই সাইড দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। এই যে লাগানো হয়ে গেছে। এবার আমি সেটটিকে চালু করব। এই যে পাওয়ার কর্ড লাগিয়ে নিচ্ছি, পাওয়ার কর্ড লাগিয়ে অন করে নিচ্ছি। দেখুন এই যে সেটটি চালু হয়ে গেছে, আর এইখানে দেখুন এক ব্যাকলাইট জ্বলে গেছে। আর সেটটি ঘুরিয়ে দেখাই আপনাদের। এই দেখুন নো সিগন্যাল চলে এসছে, নো সিগন্যাল স্যামসুং। এরপরে আমি আপনাদের এর এভি কানেকশান ছবি লাগিয়ে দেখাই। ছবি লাগিয়ে দিচ্ছি এখানে ভিডিও। আর এই যে দেখুন বন্ধুরা একদম সুন্দর ছবি চলে এসছে, লাইটও এসছে। এর লাইট ছিল না বলে ছবিগুলো দেখা যাচ্ছিল না, ব্যাকলাইট প্রবলেম ছিল। ব্যাকলাইট ড্রাইভার সার্কিট প্রবলেম হওয়ার জন্য সেটটি ছবি দেখা যাচ্ছিল না। এরপর একদম ঠিক চলছে, খুব সুন্দর ছবি চলে এসছে। আর এরকম যদি আপনাদের ব্যাকলাইট সমস্যা হয়ে থাকে, ব্যাকলাইটের ড্রাইভার সার্কিট দিয়ে এরকম সেট রেডি করে নিতে পারেন। এই যে মার্কেটে 24 ইঞ্চি ব্যাকলাইট ড্রাইভার সার্কিট কিনতে পাওয়া যায়, এটি দিয়ে আপনারা রেডি করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই তত সময় ভালো থাকবেন। নমস্কার।